বাংলায় সরকার পাল্টানোর সাথে সাথে আরো অনেক কিছু পাল্টে গেছে। যেমন যারা এতদিন মা মাটির মানুষ খেলা হবে স্লোগান দিত, তারা এখন বলছে রং দে তুমোহে গেরুয়া। মমতা দিদি সিএম এর পদ ছাড়তেও এত কষ্ট পায়নি যতটা কষ্ট হচ্ছে কলেজের ইউনিয়নদের দাদাদের। খালি কচি কচি মেয়েদের পকানো সব গেরুয়া হয়ে গেছে। কিছু কিছু নেকাসষ্টি মেয়েরাও ছিল, তারা মোটামুটি এই কলেজের ইউনিয়নের দাদাদের দেখলে তাদের একদম মুখে নিয়ে নিতে পারলে বাঁচতো, একদম চুষে একদম লজেস করে দিত। এই বছরে সব থেকে খারাপ যদি কারোর সাথে হয়ে থাকে সেটা হচ্ছে মমতা দিদি। তুমি একটা কথা ভেবে দেখো, যুবসাথী কন্যাশ্রী সবকিছু নিয়েও গিয়ে বিজেপিকে ভোট দিয়ে আসতেছে। ভাই সব দোগলা, নমক কা দাম নেই মিলা ভাই। এখন প্রশ্ন হচ্ছে যারা যুবসাথী নিত আর তৃণমূলের একদম কাট্টার সাপোর্টার ছিল, তারা কি এই 3,000 টাকার ফর্ম ফিল আপ করবে নাকি নিজের সেলফ রেসপেক্টটাকে আগে রাখবে? যাদের মাথায় ঘুরছে না আমি আমার সেলফ রেসপেক্টটাকে আগে রাখবো, আমি 3,000 টাকা নেবো না, মালটাকে ছেড়ে ফেলে দাও। কারণ আমাদের সিএম শুভেন্দু অধিকারী উনিও আগে তৃণমূল ছিল কিন্তু এখন বিজেপি হয়ে গেছে। তো এইসব সেলফ রেসপেক্ট মা চুদায়, তুমি ফর্ম ফিল আপ করে দাও, পয়সা জরুরি। আরো অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেমন টলিউডের অ্যাক্টর আর অ্যাক্ট্রেসরা বলছে ওরা নাকি পলিটিক্সে আসতে চায়নি, ওদেরকে নাকি জোর করে বুঝিয়ে আলু ভাতটা মুখে ঠুসে দিয়ে একেবারে ব্রেন ওয়াশ করে নিয়ে এসছে পলিটিক্সে। ওরা নাকি পলিটিক্সে কেউ ঢুকতে চায়নি। মানে আমাদের টলিউডের অ্যাক্টররা শুধু পর্দাতেই হাগে, রিয়েল লাইফে ওরা খুব সুন্দর অ্যাক্টিং করে ভাই, মানতে হবে। যারা যারা তৃণমূল করতো তাদেরকে ধরে উদ্যম পাদ্যম কেলানি দেওয়া হচ্ছে। কেলানির কথা বলতে মনে পড়লো, আমাদের রাজুদা খুব কেলানি খেয়েছে। কেন? উনি জয় শ্রীরাম বলেনি বলে। ওয়াও নাইস, বাংলাকে বিয়ার মাইনে ছাড়লে। রাজুদা প্রথম তো জয় বাংলা করে খুব লাফাচ্ছিল, আর পাবলিকের কাছে যখন ধোলাই খেয়েছে এখন বাধ্য হয়ে জয় শ্রীরাম বলছে। তুমি অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম বলেছে। এটা পুরোটাই ভুল। উনি নাকি মন্দিরে বসে মাংস খেয়েছিল, সেই জন্য ওনাকে কেলানি দেওয়া হয়েছে, তাই এটা ভুল বাতা দেওয়া হচ্ছে, যেটার জন্য উনি পরে গিয়ে ক্ষমাও চেয়েছে। এটা ভাই কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। দেখো, রাজুদার পকেট পড়াটা খারাপ হতে পারে কিন্তু মানুষটা খুবই সুন্দর, তাই ওনার সাথে যেটা হয়েছে খুবই খারাপ হয়েছে। এই ঘটনাতে আবার কাজুদার রিয়াকশন দিয়েছে, কাজুদার রিয়াকশনটা আবার দেখো। বন্ধু, এই ভিডিওটা দেখে খুব কষ্ট পেলাম। যা তুমি মানো আর চাই না মানো, এই যে আমি দেখলাম খুব চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। আফসোস, কি করব, যেহেতু আমি ওখানে থাকতাম তাহলে একটু বাঁচিয়ে নিতে পারতাম। ওহ কত কষ্ট ভাই, চোখ থেকে একেবারে পানির ঝর্ণা বয়ে যাচ্ছে, এত ঝর্ণা বইছে দেখা যাচ্ছে না। বোকাচোদা, তুই ওখানে থাকলে তোরও মেরে গাঁড় ভেঙে দিত। তো আমার সাথেও কাল হয়েছে, আমি কাল কাজ থেকে আসছিলাম, আমাকে কয়েকটা লোক ধরে বলছে এই জয়শ্রীরাম বল, জয়শ্রীরাম বল, জয়শ্রীরাম বল, জয়শ্রীরাম বল। আরে ভাই তুই নিজে আগে ভালো করে বল, তুই নিজে কি বলছিস আমি ওটাই বুঝতে পারছি না। ও খালি একটাই কথা বলে যাচ্ছে জয়শ্রীরাম বল, জয়শ্রীরাম বল, জয়শ্রীরাম বল, জয়শ্রীরাম বল, জয়শ্রীরাম বল। আমি বলি পানি খাবে, এই জয়শ্রীরাম বল, জয়শ্রীরাম বল, জয়শ্রীরাম বল, জয়শ্রীরাম বল। এরা নিজেরাই নিজেদের ভগবানের নাম খারাপ করছে। এদের ভগবান কখনোই বলেনি যে তুমি অপর ধর্মের মানুষকে গিয়ে বলো জয় শ্রীরাম হেন তেন, এসব কিছুই বলতে বলেনি। এরা জোর করে সব ঢ্যামনামো করছে। মানে এদের মাথায় ঢুকে গেছে যে বাংলায় যদি এখন তুমি থাকো, তুমি জয় শ্রীরাম বললে তুমি পশ্চিমবঙ্গের লোক, আর নাহলে তুমি বাংলাদেশি। এই কদিন তো কিছু কিছু মানুষের কাজ হয়ে গেছে, ঘর থেকে বেরাবে, বার হয়ে সামনে যা দেখতে পাবে দোকান পাচারি সব একদম ভেঙে গুড়িয়ে দেবে, সব বইয়ের রাগ ওখানেই তুলে দিয়ে চলে আসবে, আর ভেঙে দিয়ে মনে করবে আমি তো রাজা, আমি তো দেশ চালাচ্ছি, আমি তো সব থেকে বড় বোকাচ্ছি। দাও বিজেপি ক্ষমতায় আসতে কিছু হোক না হোক, হিন্দু মুসলিমটা খুব সুন্দরভাবে হচ্ছে একেবারে। মানে মানুষ যে কত দোগলা হয় ওটাও জানা যাচ্ছে। এখন তো আমার হিন্দু বন্ধুদের উপরে বিশ্বাসও উঠে যাচ্ছে ধীরে ধীরে। বাংলার অবস্থা ভাই খুব খারাপ। ও বাংলা তো আর বাংলা নেই, এটা তো বিহার হয়ে গেছে না। কে বললো? জয়শ্রীরাম বল সালা। গলিতে গলিতে ঝামেলা, সব জায়গায় ঝামেলা হচ্ছে, কিন্তু আমি বলছি কোনো স্টেপ নিতে হবে না এগুলো বন্ধ করার জন্য। কারণ আমি জানি তুমি এমনিতেও করবে না। তুমি ওই যে জব দেওয়ার কথা ছিল, ওই যে লক্ষ্মীর ভান্ডার, এইসবের উপরে ফোকাস করো, এইসব ভাতা মাতার উপরে ফোকাস করো। বাকি ঝামেলা করার জন্য, হিন্দু মুসলিম করার জন্য, এগুলো তো আম পাবলিক এমনিতেই করবে। তো এইসবে তোমাকে টান আনাতে হবে না, এরা নিজেরাই মেরে কেটে মরে যাক। পাড়ায় এখন তৃণমূলের মেম্বার গুলো ওরা তো এখন শোক পালন করছে, ওদের ফ্যামিলিতে কেউ মরে গেলে ওরা এত কষ্ট পায়নি যতটা তৃণমূল হেরে যাওয়ার পরে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, সালাদের দেখলেই রাগ ধরে। আর এটা তো হওয়া স্বাভাবিক, রোজগারের রাস্তাটাই পুরো বন্ধ হয়ে গেছে। পাড়ায় এমন ভাবে ঘুরতো এরা যেন মমতার থেকে বড় পদে আছে। এরা গান্ধীজির নোট না নিয়ে তোমাকে কোনো রকম সরকারি সুযোগ সুবিধা দেবে না। সব চুদে গেছে একেবারে। এখন পাড়ায় একেবারে ভিখারি বাচ্চার মতো ঘুরে বেড়াচ্ছে, মুখ পুরো বুগাচুদা।
ঠিক হয়েছে ভাই। তৃণমূলের এইসব দোগলা মেম্বার নেতাদের জন্য অনেক ক্ষতি হয়েছে তৃণমূলের, এটা তো পুরো বোঝা যাচ্ছে। তোমাদের পাড়ার তৃণমূলের মেম্বার নেতাগুলো কেমন ছিল কমেন্ট করে তাড়াতাড়ি বলবে আমাকে। আমি কিন্তু অনেক কিছু মিস করবো, যেমন খেলা হবে, ঠিক আছে, তারপর মমতা দিদির উল্টো পাল্টা হিন্দি, এগুলো আমি খুব মিস করবো। মাছ চড়ে তো সেই ভাইব নেই ভাই, নেই। মমতা দিদি হিন্দি একটা আলাদা লেভেলের ভাই। ভাই আমি বেশি কিছু চাইনি, আমি চাইছি যে এইসব ঝামেলাগুলো হচ্ছে এগুলো বন্ধ হোক। আগে যেরকম মানুষ নর্মাল ভাবে জীবনযাপন করতো ওই রকম হোক। এই কি হচ্ছে ভাই, কোনো মানুষ ভালোভাবে কাজে যেতে পারছে না, ঘর থেকে বার হচ্ছে ভয়ে ভয়ে। কোনো র্যান্ডাম লোক এসে বলছে তুমি বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম, হিন্দু বলছে জয় শ্রীরাম বলো, মুসলিম বলছে কেন বলবো, হিন্দু মুসলিমের রাইট। মানে এটা পুরো একদম বাংলাকে কি বানাচ্ছ ভাই, তোমরা বানাতে কি চাইছো? আমি ভাই চাইছি শুধু এইসব জিনিসগুলো বন্ধ হোক, যেমন আগে আমরা নর্মাল ভালোভাবে থাকতাম ওরকমই হোক, এর বেশি কিচ্ছু না। আর সরকারকে আমি এটাই বলবো, সরকারি সুযোগ সুবিধা যেন ডাইরেক্ট আমাদের উপরে পৌঁছায় এরকম একটা নিয়ম বানাও ভাই। এই মেম্বারদের তো মানে কোনো ভরসাই নেই, এরা তো নিজেকেই বাপ মনে করে। তো এইসব বন্ধ করো আর ভালোভাবে কাজ করো, ভালোভাবে মানুষের সেবা করো। এরা আমার কমেন্ট বক্সে এসে অনেক রকম অনেক মানুষ কথা বলবে, কিন্তু তাদেরকে আমি একটাই কথা বলবো, তোরা সব বোকাচোদা। আমি ভাই ভুলভাল কথা বলতেছি, আমার কথা কেউ মনে নেবে না। আর যদি মনে নিচ্ছ তুমি গাঁড়া বাড়াও ভাই, আমার কোনো দেখার দরকার নেই। আমার ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে।